হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি শেখ বেলাল হোসেন, স্বপ্নপুরী আবাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান, যারা ভাষাটা শিখছেন এবং যারা অলরেডি পরীক্ষা দিচ্ছেন লটারি বেসে, এবং যারা ভবিষ্যতে পরীক্ষা দিবেন, যারা আমার এই ভিডিওগুলো দেখে ফলো করে স্টেপ বাই স্টেপ আগাচ্ছেন, শুধুমাত্র তারা। এবং ছোট্ট আরেকটা কথা, সেটা হচ্ছে কি, আমি অধ্যায় 25-এ প্রথম পার্টের আমি ভিডিও দিয়েছিলাম। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো, মানে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো, অধ্যায় 25-এর সেকেন্ড অংশটুকু। এবং আপনার গত 4-5 দিন আগে আপনার 2024-এ ভাষা পারদর্শীদের স্কিল টেস্ট পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়ে গিয়েছে। আসলে এরকম রেজাল্ট এরকম হবে আমারও জানা ছিল না, বা আমি কখনো বুঝতেই পারিনি যে এত স্টুডেন্ট ফেল করাবে। 580-85 জনের মতো অলরেডি স্টুডেন্ট ফেল করাইছে। যাই হোক, এটা আসলে এইচআরডি কোরিয়ার সিদ্ধান্ত বা বুয়েসএল একটা চূড়ান্ত নোটিশের অপেক্ষা আমরা করব, যে বুয়েসএল একটা মেডিকেলের চূড়ান্ত নোটিশ অলরেডি দিবে আশা করি। তো সেক্ষেত্রে দেখা যেতে পারে যে এখানে আপডেট হতেও পারে, চাইলে হতেও পারে। তো আমরা তার অপেক্ষা করব। এবং সামনে যারা পরীক্ষা দিবেন, আমার এই ভিডিওগুলো ফলো করে যারা এগোবেন, তারা অন্য এদিক ওদিক না তাকাতাকি করে বইটা পাশে নিয়ে আপনারা চাইলেই সুন্দরভাবে বইটা সামনে নিয়ে ভিডিওটা প্লে করে আপনারা চাইলে পড়াটা শিখে পরীক্ষা দিতে পারবেন। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান, শুধুমাত্র তারা এই ভিডিওগুলো ফলো করে আপনারা বইটা কমপ্লিট করতে পারবেন। এবং আমার বিশ্বাস, আপনি যেভাবে আপনাদেরকে কমপ্লিট করাচ্ছি, এটা যদি আপনারা চান, আপনারা কোনো কোচিং এ বা অন্য কোথাও না গিয়ে শুধুমাত্র ভিডিওটা প্লে করে দেখে দেখে চাইলে পড়তে পারবেন। যাই হোক ভিউয়ার্স, চলে যাবো আমার মূল কথায়। আমি অধ্যায় 25-এর প্রথম অংশটুকু নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, অধ্যায় 25-এর শেষ না, এটা হচ্ছে সেকেন্ড অংশ, মানে দ্বিতীয় অংশটুকু, যেখানে আমি ওয়ালদম থেকে শুরু করি। এটা হচ্ছে অধ্যায় 25, 300 পেজ। আমি এই যে এতদিন কষ্ট করে টেক্সট বুক 1 মানে টেক্সট বুক 1 এর প্রত্যেকটা অধ্যায়ের 2-3টে পার্টের ভিডিও করে করে আপনাদেরকে দিয়ে আসছি, শুধুমাত্র আপনাদের উপকারার্থে। আপনারা চাইলেই, আপনারা যারা চাকরি করেন বা অন্য কোনো পেশায় থাকেন, আপনারা কোচিং এ যাওয়ার সুযোগ পান না, তারা ভিডিওটা প্লে করে দেখে দেখে পড়ে এগোতে পারবেন। যাই হোক, আমি চলে যাব মূল কথায়। অধ্যায় 25-এর সেকেন্ড অংশ, ওয়ালদম থেকে শুরু করি, 300 নাম্বার পেজ। উদাহরণে এটা হচ্ছে কি, আসলে ওয়ালদম মানে হচ্ছে কি অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি পার্টে থাকে মূলত কয়েকটা উদাহরণ দেওয়া থাকে, আর কিছু উদাহরণের মতো করে আপনাকে নিচে আর 3-4টা ছবি থাকে। এই ছবি অনুযায়ী আপনাকে সুন্দরভাবে ওই কথাটা সাজাতে হবে। এখানে আসছে দেখেন, রিনু সাহেব জুংখিওগা ধর্মটা ঈশ্বর আছে কি নেই, হ্যাঁ জননামী ইসুলরাম খিও মানে ইসলাম ধর্মের সিনজা ইয়েও বিশ্বাসী। ইসুলরাম মানে ইসলাম, শাওয়ানে মসজিদে জাজু রায় খাইও যান কি নে, হ্যাঁ খুম ইও ইল মাদা প্রত্যেক শুক্রবারে, মাদা মানে প্রতি বা প্রতি শুক্রবারে খাইও যায়। নিচে দেখেন আপনাকে 3টে ছবি দেওয়া আছে। এই ছবি 3টা অনুযায়ী আপনাকে 3টে আবার ছোট ছোট অনুচ্ছেদ করে দিয়েছে। এই 3টা অনুচ্ছেদ একই রকম ভাবে আপনি সুন্দরভাবে পড়ে যাবেন। 3টা 3 ধর্মের, প্রথমটা ইসলাম ধর্মের দিছে, পরেরটা দেখেন এখানে আমি উদাহরণ একটু বলে যাই। পরেরটা আছে দেখেন সঞ্জুখিও মানে হচ্ছে গিয়ে ক্যাথলিক ধর্ম, পরে দেখেন বুলখিও বৌদ্ধ ধর্ম, পরে হচ্ছে গিয়ে খিদুখিও এটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। এই 3টা ধর্মের উদাহরণ দিয়েছে। আপনারা সুন্দরভাবে এই 3টা ধর্মের উদাহরণের যে অংশটুকু মানে আপনাদের অনুচ্ছেদটুকু দিয়ে দিয়েছে, এই অনুচ্ছেদটুকু সুন্দরভাবে পড়বেন। এবং চলে আসেন 301 নাম্বার পেজ। এটা হচ্ছে আপনার জঙ্গ, এটা অনেক বড় একটা জঙ্গ। আসলে ধর্ম নিয়ে যে জঙ্গটা, সেই জঙ্গটা অনেক কোচিং বা অনেক স্যাররা বলে যে অধ্যায় 25 পড়া লাগে না। আসলে অধ্যায় 25 থেকে কোনো প্রশ্ন হয় না, আমিও শুনেছি এরকমটা হয় না। তারপরে আপনারা পড়ে নিবেন, এটা আপনাদের এক্সপিরিয়েন্সেরও দরকার আছে। এখানে আছেন জঙ্গতে কি আছে দেখেন, জংখিও হচ্ছে ধর্ম, হ্যাংসা মানে অনুষ্ঠান বা কার্যকলাপ, মানে ধর্মীয় অনুষ্ঠানের কার্যকলাপ বা ধর্মীয় অনুষ্ঠানে কি কি করে থাকে সেই ব্যাপারটা। প্রথমটা আছে দেখেন সগ্গাথান শিন ঈদ মানে হচ্ছে গৌতম বুদ্ধের জন্মদিন। এটা মূলত হচ্ছে গিয়ে কারা করে, এইটা হচ্ছে গিয়ে সম্ভবত আপনার মানে খ্রিস্টান না, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের যারা অবলম্বী, যারা বৌদ্ধ ধর্মের অনুসারী, তারা এই অনুষ্ঠানটা করে। সগ্গাথান শিন ঈদ মানে গৌতম বুদ্ধের জন্মদিন। এখানে 4টে লাইনের অনুচ্ছেদ আছে, আমি সুন্দরভাবে পড়ে দিচ্ছি দেখেন। সগ্গাথান শিন ইরুন মানে গৌতম বুদ্ধের জন্মদিন,
বুসনিম ই, এই বুসনিম হচ্ছে প্রভু মানে আমরা যাকে আল্লাহ বলি, প্রভুর থেওয়া নাসিন জন্মের খসুলটা বা বিষয়টা খিনিয়ম হানুন স্মরণ করার বা স্মরণ করে রাখার নারীর নিদা দিন। হানগুক এসনুন কোরিয়াতে উমরিয় মানে চন্দ্র ক্যালেন্ডারের সা ওয়াল 4 মাসের ফাল ইরুল 8 তারিখে সজ্ঞাথান শিন ইলরো মানে গৌতম বুদ্ধের জন্মদিন জংহ্যাত নুনদে নির্ধারণ করে ই নারুন এই দিনে গুগ্গা মানে সারা দেশের বা পুরো দেশের সরকারি খং হিউ ই রাস মানে সরকারি ছুটির দিন হওয়াতে হাক গিও ইনা সরি এই গ যখন বাসিমে থাকে গ পাশে তখন আবার গ থাকে তখন উচ্চারণ ক হয়ে যায়, তার মানে হাক কিও ইনা মানে বিদ্যালয় অথবা হুইশায়ে কোম্পানিতে খাজি আনাদো না গেলেও 2 মিনিট হয়। সরকারি ছুটির দিন হওয়াতে ওই দিন বিদ্যালয়ে ছেলেপেলেরা যায় না, কোম্পানিতে চাকরিজীবীরা যায় না, না গেলেও চলে, ওই কথাটা বলতেছে। পরে দেখেন সজ্ঞাথান শিরি গৌতম বুদ্ধের জন্মদিন খাকা উ জি মিয়ন কাছাকাছি হলে বা কাছাকাছি আসলে, মিয়ন আছে তার মানে লে উচ্চারণ হবে, কাছাকাছি আসলে বুলখিও বৌদ্ধ ধর্মের শিনজা দুরুন বিশ্বাসীরা জিপ ইনা বাড়ি অথবা জরেশ মন্দিরেতে দমুন বাতি মান্দুরস তৈরি করে নামুয়ে গাছে মেদালগো পুরো মাস জুড়ে সজ্ঞাথান শিন ইরিন মানে গৌতম বুদ্ধের জন্মদিনে জনিয়কে সন্ধ্যাবেলায় দুঙে আলোতে, দুঙে এই হচ্ছে আলো বা বাতি, বাতিতে বুরুল আলো, এই আলো বুরুল বলতে আপনার বাতি জ্বালানো যেটা বলে, আমরা বুল বলতে আগুনও বলা হয়, কিন্তু এই বুরুল মানে বাতি জ্বালানের সরি বুরুল বা খামিদা মানে বাতি জ্বালানো হয়ে থাকে, ওই কথাটা বলতেছে। তোমরা দেখেন খুরিশু মাসু হচ্ছে কি খ্রিস্টমাস বলতে খ্রিস্টমাসের বিভিন্ন রকমের ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলোই আপনার 4 লাইনে সুন্দরভাবে বলে দিয়েছে, আমরা এটা পড়বো। এবং এই বইটা যখন এই প্যাসেজটা যখন পড়বেন তখন আপনারা অনেক গুরুত্ব সহকারে পড়বেন এবং বইটার সাথে নিয়ে পড়বেন। আমি কিন্তু যে বইটা নিয়ে আলোচনা করি এই বইটা কিন্তু আমার বাংলা নাই, আপনারা চাইলে বাংলা ছাড়া দেখে পড়ার ট্রাই করবেন। পরে দেখেন খুরিশু মাসু মানে খ্রিস্টমাস, খুরিশু মাসুলুন মানে খ্রিস্টমাসে সনজুখিওয়া ক্যাথলিক সনজুখিওয়া মানে হচ্ছে খ্রিস্টান ধর্মের সাথে ওয়া মানে এবং বা সাথে আপনি যেটা বলবেন হবে। সনজুখিওয়া মানে হচ্ছে খ্রিস্টান ধর্ম এবং খিদোখিও ক্যাথলিক ধর্মের খাজান সবচেয়ে বড় হ্যাংসা অনুষ্ঠান জংউই মধ্যে হানারো ইয়েসুনিমি একসাথে বলেন হানারো ইয়েসুনিমি প্রভুর থেওয়া নাসিন জন্মের খসুল বিষয়ে খিনিয়ম হানুন স্মরণ করার নারীর নিদা দিন। খুরানা তবে কিন্তু হিয়ন জেনুন বর্তমানে জুমখিওগা ধর্ম অপশনুন না থাকা সারাম দুলদো লোকেরাও খুরিশু মাসুরুল খ্রিস্টমাসের সুখ যে সরম নিজের মতো করে জুল গিমনিদা কাটায়। শিব ই মানে 12 মাস বা ডিসেম্বর মাস, ওই কথাটা বলতেছে। শিব ই ওয়ারি মানে 12 মাস বা ডিসেম্বর মাস 2 মিয়ন পার হলে সারাম দুরুন লোকেরা খুরিশু মাসু থিরুল খ্রিস্টমাসের মান্দুলগো তৈরি করা খাদরুল কার্ড যুগ বাৎসুমৃদা দেওয়া নেওয়া করে, মানে কার্ড আমরা যেমন কোন একটা অনুষ্ঠান হলে কার্ড বিতরণ করি ওই ব্যাপারটা, যে খ্রিস্টমাসের কার্ড দেওয়া নেওয়া করে এবং আইদুরগে মানে শিশুদেরকে খুরিশু মাসু খ্রিস্টমাসের সম্মুরুল উপহার যুগিত হামিদা দেওয়া হয়। এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা সুন্দরভাবে পড়বেন। এই সমস্ত জন্ম থেকে আসলে আপনাকে ছোট ছোট অনুচ্ছেদ আকারে প্যাসেজ আকারে কিছু প্রশ্ন আসবে। পরে দেখেন আরেকটা আছে বো হওয়া জল, এটা হচ্ছে স্টার বা ওই যে প্রভুর পুনর্জন্ম ওই ব্যাপারটা নির্ভর করে, মানে কথার মিনিং বো হওয়া জল, আপনি স্টার পড়লেই চলবে, এর থেকে বেশি আর কিছু না জানলেও হবে। দেখেন এর প্যাসেজটা কি, বো হওয়া জল আসলে কি ব্যাপারটা নির্দেশ করে ওটা খেয়াল করবেন। বো হওয়া জরুন মানে স্টারে ইয়া সুনিমি প্রভুর বো হওয়াল হাসিন পুনরায় জন্ম খিনিয়ম হানুন স্মরণ করার নারীর নিদা দিন। সঞ্জু খিওনা ক্যাথলিক ধর্ম অথবা খিদোখিও খ্রিস্টান ধর্ম শিনজা দুরুন বিশ্বাসীরা ইনাল এই দিনের দালখিয়ারে হচ্ছে মুরগির ডিম, দালখিয়ারে মুরগির ডিমে ইয়েপুন সুন্দর খুরিমুল ছবি খুরিয়স একে
সরো পরস্পর নানু অ মানে কথাবার্তা বলে মকসুমিদা খায়, পরস্পর কথাবার্তা বলে এবং খায়। পরে দেখেন দাল খিয়ারুন মানে হচ্ছে মুরগির ডিমের, শ্যারো ওয়ান নতুন, শ্যাং মিয়ং জীবন, শ্যাং মিয়ংই জীবনের, থ্যা অ নানুন জন্মের, খসুল বিষয়ের, উই মিগা উই মি হাগি অর্থ থাকার, তেমনে কারণে, বো হোয়াল জ্বর এ এটা হচ্ছে ইস্টারে, দাল খিয়াল উন মানে হচ্ছে কি আপনার মুরগির ডিমে, মগগি খাওয়া, সিজাক হ্যাদাগো হামনিদা শুরু করেছিল। এই তিনটা মূলত হচ্ছে কি আপনার ধর্ম বিষয়ে এই তিনটা প্যাসেজ ইম্পর্টেন্ট। পরে দেখেন আরেকটা পার্ট আছে যে রামাদান। রামাদান হচ্ছে কি আসলে ইসলাম ধর্মের যারা বিশ্বাসী তাদের জন্য রামাদান পার্টটা, বাট কোরিয়ায় কিন্তু ইসলাম ধর্ম বলতে কোনো লোক তেমন একটা নেই। যারা যাচ্ছে বাংলাদেশ থেকে তারা প্লাস অন্যান্য যদি ইসলামিক কোনো কান্ট্রি থেকে যায় তারা, এবং নতুন করে কিছু কিছু অনেক কোরিয়ানরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। যাই হোক, এই রামাদান ব্যাপারটা থেকে কোনো পার্ট থেকে প্রশ্ন আসবে না বা আসে না, আপনারা এটা গুরুত্ব না দিলেও চলবে, বাট উপরের তিনটা আপনাকে গুরুত্ব 100% দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে আপনাকে আপাতত এ পর্যন্ত পড়লেই চলবে, জন্ম পর্যন্ত। আর রামাদান যদি আপনারা কেউ চান তা পড়ে নেবেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আমার এই কথাটুকু নিয়ে আলোচনা করার ছিল। আমি পরবর্তী ভিডিওতে অধ্যায় 25 শেষ করে দিব, যেখানে আপনাকে রিডিং সাইডের পার্ট থাকে, এটা হচ্ছে আরেকটা পার্টে দিব, যেহেতু এক পার্টে দিলে ভিডিও অনেক লং হয়ে যায়, আপনারা পড়তে অনেক সময় অসুবিধা হয়। তো যাই হোক ভিউয়ার্স, বেশি কথা বলবো না, তবে সামনের 20 তারিখ থেকে আমাদের ভিসা ইস্যুর একটা টানের মানে যারা রোস্টারভুক্ত আছে তাদের সকলের জন্য দোয়া করবেন, এবং বাংলাদেশ থেকে এটুকু চাইবেন সবাই যে বাংলাদেশ থেকে যেন বেশি পরিমাণে ইস্যু হয়। তো যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেব, আবারও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং যারা আমার ভিডিওটা দেখে শিখছেন বা পরবর্তীতে আপনার একটা শেয়ার বা আপনার একটা কমেন্টস, আপনার একটা লাইক আমাকে অনুপ্রাণিত করবে। আপনারা যারা আমাকে ভালোবাসবেন বা আমার ভিডিওগুলো পছন্দ করবেন তারা ভিডিওটা লাইক দিয়ে এবং পাশে থেকে আমাকে ফলো দিয়ে আপনারা আমার পাশেই থাকবেন। তো সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।